মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে সকাল সকাল শীতের বেশ কিছু সবজি দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। দেখো, নিম পাতা কেটেছি, ভাজা করব, সজনে ডাঁটা কিনেছি, এই সজনে ডাঁটা কেটেছি, ডাল করব ডাঁটা দিয়ে, পুঁই মুচুরি ভাজা করব, তার সাথে গাজর ফুলকপি বিনস দিয়ে একটা ভাজা হবে ডালের সাথে খাওয়ার জন্য, ঠিক আছে। আর সাথে লেবু তো থাকছেই ডালের সাথে মাখার জন্য। তো এই হচ্ছে আমার আজকে সোমবারের নিরামিষ রান্না বান্না, ঠিক আছে। এখন হচ্ছে বাজে সকাল 11:15, ভাত বসানো হয়ে গেছে, এখন ডালটা বসাবো। এইদিকে ভাত হচ্ছে, এদিকে ডালটা হতে থাক। আর ডালটা হতে হতে যেটুকু সময় লাগবে সেটুকু সময়ে বিছানা তুলে ঘর ঝাড় দিয়ে ঘর মোছা আশা করছি হয়ে যাবে, ঠিক আছে। কথা দিতে পারছি না, আশা করছি হয়ে যাবে, চেষ্টা করে দেখি। সোমনাথ বাড়িতে নেই, মেয়েও বাড়িতে নেই, ওরা সকাল সকাল আজকে বেরিয়ে গেছে। মেয়ের আজকে স্পোর্টস আছে, সে কারণে সকালবেলা 10:30টার সময় বেরিয়ে গেছে। আর আজকে ম্যাডামকে সকালবেলা ছুটি দিয়েছিলাম, যেহেতু মেয়েকে সকালবেলা রেডি করানোর, স্নান টান করিয়ে খাইয়ে টাইয়ে একদম ড্রেসপত্র পরিয়ে 10টার মধ্যে আমার রেডি করার ব্যাপার ছিল, তাই ম্যাডামকে ছুটি দিয়েছিলাম। ম্যাডাম ওবেলা পড়াতে আসবে। চলো আর বেশি বকবক না করে তাড়াতাড়ি করে ডালটা বসিয়ে এবার ঘরে যাই। ওরা বাপ মেয়েতে বাড়িতে ঢোকার আগে যদি সমস্ত কাজ, রান্না বান্না, ঘরের কাজ সব কমপ্লিট করে স্নান টান করে আমি একদম কম্বলের তলায় ঢুকে যেতে পারি ওরা বাড়ি আসার আগে, তাহলে খুব ভালো হয়, ঠিক আছে। চলো, দুবাই থেকে এসেছে সিম্পল হাউস ওয়াইফের মালিক এসেছে, দেখো। তাই নাকি? দাদা এসেছে মিস্ত্রি নিয়ে, আমার ছাদের মাপঝোপ নিয়ে জল ছাদ হবে তার জন্য, ঠিক আছে। দাদারা সব চলে গেলেন, আর সামনের সপ্তাহ থেকে কাজ শুরু হবে জল ছাদ করার জন্য। 17,000 টাকা বাজেট দিয়ে গেল, 17,000 টাকার মধ্যে মজুরি দিয়ে মাল মশলা দিয়ে কমপ্লিট, ঠিক আছে। তো আমিও বললাম যে ঠিক আছে, তাহলে ভালোই হবে সামনের সপ্তাহ হলে, কারণ মাইনেটাও ঢুকে যাবে আমার। আর এদিকে আমার ওরা চলে গেছে, ওরা চলে যাওয়ার আগে আমার বিছানা তোলা আর ঘর ছাদ দেওয়াটা হয়ে গেছিল, ভাগ্যিস বলো। তো ওরা চলে গেল, এখন আমি ঘরটা মুছবো। আর ভাত তো হয়েই গেছে, কিছুক্ষণ আগেই ভাতটা নামলো। আর এদিকে দেখো ডালটাও হয়ে গেছে, ডালটায় ফোড়ন দিলাম, 5 ফোড়ন দিলাম, ঠিক আছে। চলো এখন ডালটা নামাবো, নামিয়ে তারপরে এই ভাজাটাকে বসাবো, ঠিক আছে। হাতে জামা কাপড় মেললাম, ঠিক আছে। সোয়েটারটা, লাল সোয়েটারটা অনেকদিন ধরে পরলাম টানা, এবার এটা কেচে দিলাম। কালকে রাতে চাদর পাল্টেছি, সেই চাদরটাও কেচে এখানে মেলে দিলাম। চলো এবার যাই নিচে। এই ভাজাটা নেমে গেল, আর এখন পুঁই মুচুরি ভাজা করছি, এটা হতে থাক। আমি এবার ঘরটা মুছে আসি, আগের বার মুছতে পারিনি, তখন ওই জামা কাপড় মেলতে চলে গেলাম। ভাবছি এই পুঁই মুচুরিটা মানে রেডি হতে হতে একটুখানি আলু আর বেগুন কেটে নিই, ভাবছি একটু আলু ভাজা, বেগুন ভাজা এগুলোও করি। আর নিম পাতাটা কড়াইতে লাস্টে দেবো, কারণ নিম পাতাটা দেওয়া হয়ে গেলে কড়াইতে তো আর কিছু রান্না করা যাবে না, একদম লাস্টেই ওটা করতে হবে। পুঁই মুচুরিটা হতে হতে একটু আলু বেগুনটাও কাটতে হবে আমাকে, ওটাও ভাজবো, ঠিক আছে। কারণ আমার মেয়ের সমস্যা হয়ে যাবে, মেয়ে পুঁই মুচুরি ভাজা ভালো খায় না, তারপরে এই সবজি দিয়ে যে ভাজাটা করলাম এটাও ভালো খাবে না, নিম পাতা ভাজাও খাবে না, শুধু ডাল দিয়ে খেতে হবে কষ্ট করে। আলু ভাজা দেখলে পরে হাসি মুখে ভাত খেয়ে নেবে, বেগুন ভাজাও ভালো। তো বন্ধুরা, সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু ঘর মোছাটা বাকি ছিল, তো ঘরটা মুছে নিলাম। আর আমার আজকে ব্লগটা ছোট হয়ে গেছে বলে না, তোমরা কেউ বকা টকা দিও না আমাকে বেশি, ঠিক আছে। কারণ ব্লগ ছোট হলেই তোমাদের কাছে যা বকুনি খাই আমি। আসলে কালকের দিনটা তো খুব ব্যস্ততার মধ্যে কেটেছে, এই যে দুপুরবেলা করে তোমাদের শাড়ি আনতে বেরিয়েছিলাম, তো তারপরে বাড়ি আসার পর আর ঘরের কাজ সেরে টেরে খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়তে হয়েছে, মানে খুবই ক্লান্ত ছিল শরীরটা, তোমাদেরকে বেশি সময় দিতে পারিনি। আর সকাল থেকেও খুব কাজে, সংসারের কাজে ব্যস্ত ছিলাম। তো যাই হোক, যে সব কিছু মিলিয়ে মিশিয়েই ব্লগটা ছোট হয়ে গেছে, এনার্জিও কম ছিল, তো রাগ করো না কেউ, ঠিক আছে। তো চলো, ছোটো ঘরটাও মোছা হয়ে গেল তোমাদের সাথে গল্প করতে করতে। আর তারপরে দেখো মানে রান্নাবান্না সব এখানে এনে রাখা হয়েছে, আর তারপরে ওদের দুজনের জন্য আসন পেতে দিয়েছি, এখন ওরা খেতে বসবে। আর এদিকে দেখো নিম পাতা ভাজাটা, তোমাদেরকে তো দেখানো হয়নি আইটেমগুলো, একবার দেখিয়ে দিয়ে যে সোনামা বসে আছে কখন ভাত খাবে, ঠিক আছে। এই যে নিম পাতা ভাজা, আর তার সাথে রয়েছে এদিকে বেগুন ভাজা, তারপরে এদিকে যে আলু ভাজা, পুঁই মুচুরি,
তারপরে সব সবজি দিয়ে একটা ভাজা, এই তো রান্নাবান্না। আর ওদিকে তোমাদেরকে ডালটা দেখিয়ে দিয়ে দেখো লেবু কেটে নিয়ে এসেছি। আমাদের এখন দুবেলাই ভাত খেতে বসে লেবু লাগে, জানো তো, অনেক লেবু লাগে আমাদের। এই যে সাজনের রাতে দিয়ে ডাল। তো এই যে দেখো দুজনে মিলে খেয়ে নিচ্ছে। আমি এখন স্নান করব, স্নান করে তারপরে খাবো। এটা কে যাচ্ছে দেখো তো, কে যাচ্ছে এটা, আমিও ক্যামেরা ধরি। ওইটাকে তো আরো ফুলপুরি, বেগুনপুরি, বেগুনপুরি, দেখো দেখো মামের কাণ্ড দেখো। যা রান্না করেছি সব খেয়ে নেবা, আমি রাতে এসে রান্না করবো। রাতে আসবি কেন রে? রাতে না, আমি তাড়াতাড়ি আছি তো, তাড়াতাড়ি যাচ্ছি। এখন 2:30 বাজে, 15 মিনিট ফাস্ট আছে এটা। দেখো 2:30টার সময় যাচ্ছি তো, 6টার মধ্যে আসার জীবন চেষ্টা। কোন ভিডিওটা দেখবা? কেমন ঘুরলা কলকাতা? কলকাতা ঘুরতে গেছে নাকি? আমি ঘুরতে গেছে। দিদা আসলে কটা হাতির পা দেখিস? দিদা আসলে কটা হাতির পা দেখিস? 5টা না 10টা? 10টা। এলাম দিদা আসলে হাতির কটা পা দেখিস? 5টা না 10টা? বলছে 10টা। এই কি সোনা না আরো কিছু? বড় মাছ ছাদে চলে গেছে আমাদের ছাদ থেকে। এটা কিসের কি? কোন একটা ড্রেসের মনে হয়, জানো। তো বন্ধুরা চলো যাই তোমাদের অর্ডারের শাড়িগুলো নিয়ে আসতে, ঠিক আছে? চলো। আমার শাড়ির দোকানে যাওয়ার আগে একটা গলি পড়ে, জানো তো। তো সেই গলিটা দিয়ে সোমনাথ বললো এই গলিটা কোথায় যাই গো, চলো তো একটু ঢুকে দেখে আসি গলিটা দিয়ে গেলে কোথায় যাওয়া যায়। ও মা, সেই গলি দিয়ে সোজা এসে দেখি কি গঙ্গা। মানে বিশ্বাস করবে না, বিশাল সারপ্রাইজড হয়ে গেছি। এত সুন্দর লাগছিল, সর্ষের ক্ষেত একদিকে, একদিকে গঙ্গা। এই যে এই রাস্তাটার কথা বলছি, হেবি সুন্দর লাগছিল জায়গাটা। তো আমরা আবার বলছিলাম যে গঙ্গার ওপারে কেউ যায়টাই নাকি। তো বলছিল হ্যাঁ, গঙ্গার ওপারে চর আছে, আর চরের ওপারে আবার গঙ্গা আছে। তো এই তো, আর এখানে নৌকা টৌকা চলে। তো সবাই সবার সাথে এখানে একটু দাঁড়িয়ে ছিল, লোকজন ছিল, তাদের সাথে একটু কথা টথা বলছিলাম। জায়গাটা এত সুন্দর লাগলো, আর আমি ভাবতেই পারিনি যে এই গলি দিয়ে একটুখানি গেলে পরে 2 মিনিটের মধ্যে গঙ্গা পেয়ে যাব। হ্যালো বন্ধুরা, বাড়িতে এসেছি অনেকক্ষণ। এখন বাজে হচ্ছে 10টা। বাড়িতে এসেছি তখন বোধহয় 8টা বাজে, 2 ঘন্টা মতো হবে। মেয়েকে খাওয়ানো হয়ে গেল রাতের, আর আমিও খেয়ে নিয়েছি, আর বিছানা করাও হয়ে গেছে। ওই ঘরে মেয়ে শুয়ে পড়েছে। সোমনাথ নেই বাড়িতে, ও গেছে অ্যাড্রেসগুলো প্রিন্ট আউট করতে। আসলে পরে ও খাবে, খেয়ে স্নান করবে, তারপরে শোবে। আর আমি এই এখনই চেঞ্জ করব, চেঞ্জ করে শুয়ে পড়বো। আর অ্যাড্রেসগুলো আসলে পরে এর মধ্যে ঢুকিয়ে দেবো, 4টা তার মধ্যে। ব্যাস আমার কাজ কমপ্লিট, শুয়ে পড়বো। এই তো। আর মাও এসেছিলো, মাও ওই 8টার সময় গেছে। আমি ঢুকলাম, তারপরে মা গেল, মাকে একটু চা করে দিলাম। এই তো। তারপরে ফ্রিজে একটু মাছের ঝোল ছিল, ওটা মাকে দিলাম। মাও আবার উল্টে আমাকে অনেকগুলো তরকারি দিয়ে গেছে আজকে। ওগুলো সব কালকে দেখাবো তোমাদের, ফ্রিজে ঢুকানো হয়ে গেছে তো, কালকে দেখাবো। আজকে শুধু পনিরের তরকারিটা দিয়ে গেছিলো মা, ওখান থেকে আলু আমি আর মেয়ে খেয়েছি। সোমনাথ তো আলু খায় না, নাহলে পুরো তরকারিটাই ওকে দিয়ে দিতাম। আলুটা আমি আর মেয়ে খেলাম, আর পনিরগুলো সব রেখে দিয়েছি, সব সোমনাথ খাবে, কারণ ওর লাগবে আজকে যেহেতু নিরামিষ। আমি তো রুটি নিয়ে এসেছিলাম আসার সময়, তোমাদেরকে বলা হয়নি, বাড়ি আসার সময় আমি রুটি নিয়ে এসেছিলাম। আজকে মা মেয়ে মিলে রুটি খেয়েছি রাতে। অনেকদিন পর রুটি খেতে ইচ্ছে করছিল, অনেকদিন খাওয়া হয় না তো। তো রুটি খেয়েছি, আর আলু ভাজা করেছিলাম ওবেলা, দুপুরবেলা আলু ভাজা দিয়ে রুটি জমে গেছিলো। ঠিক আছে, এই হচ্ছে এই লটের অর্ডারের মাল। এই দেখো, এই একটা বেডশিট, এই একটা শাড়ি, যে শাড়ি, এই যে শাড়ি, এই যে শাড়ি, এই দিকেও শাড়ি, এই দেখো এগুলো সব শাড়ি, এটাও শাড়ি, এই একটা শাড়ি, এই একটা শাড়ি, এই একটা শাড়ি, একটা নাইটি এসছে,
আর এই একটা শাড়ি। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা কন্টিনিউ করছি না, ছোট্ট খাট্টোর মধ্যে পুচকে মতো একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। সবাই খুব ভালো থাকো। আর এই ড্রেসটা পরে একটা রিলস করেছিলাম, সেদিনকে অনেকেই বলেছিলে যে এই ড্রেসটার লিংক দাও, এটা কিনবো, পছন্দ হয়েছে। এটা পরে সেই ছাদে একটা রিলস করেছিলাম। তো এইটা অ্যাকচুয়ালি আমি ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম। তো এটা আমার ব্যবসার না, তো ফ্লিপকার্টে গিয়ে সার্চ করতে পারো, পেয়ে যাবে। ব্ল্যাক লং কুর্তি বলে সার্চ করলে পেয়ে যাবে। এটা যখন প্রথম এসেছিল তখন আমি খুব ভেলাই ফেলাই করেছিলাম, কিন্তু এখন এটা বেশ প্রিয় হয়ে গেছে আমার। ঠিক আছে চলো, আজকের মতো তাহলে এখানেই শেষ। টাটা, বাই বাই, আবার যেন দেখা পাই।